আজকে অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসলাম, একটা সুন্দর ভিডিও নিয়ে। আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম আমি মাংসচুরি মন্দিরে গেছিলাম, কিন্তু তোমাদের সেই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমি তেমনভাবে কিছু বলিনি। কিন্তু আজকে ভাবলাম যখন আবার মায়ের মন্দির এসে গেছি, তাহলে আজকে মায়ের মন্দির ঘোরানোর সঙ্গে সঙ্গে তোমাদের একটা মায়ের যে ছোট্ট ইতিহাস তা সংক্ষিপ্ত আকারে তোমাদের বলার চেষ্টা করি। তো চলো বেশি না কথা বলে মায়ের ইতিহাস তোমাদের আজকে বলতে থাকি। 1799 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বরের রায়ের পুত্র শ্রী নৃসিংহদেব এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1802 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। কিন্তু তখনও পর্যন্ত মন্দিরের কাজ তো বাকি থেকে যায়। তখন তার স্ত্রী, মানে তার প্রথম স্ত্রী, তিনিও স্বমরণে চলে যান। কিন্তু মন্দিরের কাজ এদিকে অসম্পূর্ণ থেকে যাওয়ায় তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির সম্পূর্ণ করেন। এবং আশ্চর্যজনক বিষয় হলো, মায়ের মন্দির প্রতিষ্ঠার জন্য, মন্দির তৈরি করার জন্য যে পাথর, তা পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে এবং কারিগর রাজস্থানের জয়পুর থেকে। তখনকার দিনে 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছিল মায়ের এই মন্দির তৈরি করতে। মায়ের মন্দির একদম অন্য অঙ্গিকে তৈরি করা, অন্যান্য চিরাচরিত মন্দিরের থেকে একটু আলাদা রকমভাবে কিন্তু মায়ের মন্দিরটা তৈরি করা। এই মায়ের মন্দিরের সামনে এখানে নাকি আগে যেখানে ফুল দেখতে পারলে তোমরা, সেখানে আগে ফোয়ারা পর্যন্ত হতো। এই যে স্থানটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্থানটা থেকে কিন্তু মায়ের পূজা নেওয়া হয়, যেখানে মা মহিষমর্দিনী একটি মূর্তি রয়েছে এবং শ্রী গণেশের একটা মূর্তি রয়েছে। এবার মায়ের রূপ বিন্যাসে চলে আসি। মা হচ্ছে শতদল বিশিষ্ট নীল পদ্মের ওপর শ্বেত পদ্ম, অষ্টদল বিশিষ্ট অর্থাৎ গোলাপি পদ্ম, তার উপর ত্রিকোণ মণ্ডলীতে শ্বেত পাথরের শিব ঠাকুর, তার উপরে নিম কাঠের মূর্তির উপর প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। মা চতুর্ভুজা এবং মায়ের যে নিম কাঠ, তা আশ্চর্যজনকভাবে বেনারস থেকে নাকি গঙ্গাতে ভেসে এসেছিল। এবং চতুর্ভুজা মায়ের শান্ত মূর্তি। একমাত্র দীপান্বিতা অমাবস্যাতেই মা কিন্তু সোনার অলঙ্কার পরেন, সোনার জীব ধারণ করে এলোকেশী রূপ নিয়ে শুধুমাত্র ফুলের সাজে সেজে মা কালী রূপে সেদিন সাজেন। মা দক্ষিণা কালী রূপে সারা বছর পূজিতা হলেও তান্ত্রিক মতে পূজিতা হন দীপান্বিতা কালী পুজোর দিন। এখানে কিন্তু মায়ের কোনো মন্ত্র নেই, মা কালী মন্ত্রেই পূজিতা হন। এবং আমরা চলে যাব এরপরে অনন্ত বাসুদেবের মন্দিরে। এখানে মাকে চারপাশ দিয়ে শিব ঠাকুর বেষ্টন করে রয়েছেন, অর্থাৎ পুরো মন্দিরটাতেই চারিদিকে শিব ঠাকুরের মন্দির রয়েছে। এই অনন্ত বাসুদেব মন্দির হলো আর একটি ইতিহাস। একইভাবে অনন্ত বাসুদেব মন্দিরটিও এর সঙ্গে তৈরি করা হয়, যেখানে টেরাকোটার কাজের সাহায্যে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়। তো ওখানে ভিডিও করতে না দেওয়ার জন্য আমি ভিডিওটি ঠাকুরে নিতে পারিনি। আর তার সামনেই রয়েছে শ্রী রাধা গোবিন্দের একটি মন্দির। অনন্ত বাসুদেব মন্দিরের টেরাকোটা কাজ একদম বিষ্ণুপুরের মতো সুন্দরভাবে তৈরি করা, আর চারিদিকের পরিবেশটা অত্যাধিক নিঝুম ও খুবই সুন্দর। এখানে সন্ধ্যেবেলার দিকে এখন আর বসতে দেওয়া হয় না, আগে বসতে দেওয়া হতো। কিন্তু এই মন্দির বিষয়ে আর একটি রহস্য আছে। মন্দিরের একদম চূড়ায়, মন্দিরের ওপরে পদ্মাকৃতি যে গম্বুজগুলো, সেগুলো 17খানা রয়েছে। কিন্তু এই 17খানা মন্দিরের একদম শীর্ষে রয়েছে শ্বেত শিব। সেই শ্বেত শিব মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একটা অজানা পথ রয়েছে, যেখানে এই যে দরজাটা তোমাদের দেখাবো, সেই দরজাটা, এই দরজাটার মধ্যে দিয়ে কিন্তু যাওয়া যায়, যেখানে সাধারণের প্রবেশ একদম নিষেধ। মাত্র পুরোহিতের কোনো স্ত্রী বা পুরোহিতরাই একমাত্র সেখানে নিয়ে যেতে পারে, কারণ তারাই নির্দেশ করে নিয়ে যেতে পারে। এই যে এই দরজাটির ভেতর দিয়ে যাওয়া যায় ওপরে, কারণ এখানে নাকি রাজারা অনেক সময় লুকিয়ে থাকতো যুদ্ধর সময়। এই মন্দিরের চারিদিকে সুন্দরভাবে চারিদিক বাগান দিয়ে সুন্দর ফুলে সাজানো আছে। আর এই হলো মায়ের রন্ধনশালা। এই রন্ধনশালাতে মায়ের নিত্য ভোগ তৈরি হয়। চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর দেখতে থাকবে মায়ের